বন্ধুরা, এই পানিটি ৩ দিন খেয়ে দেখো। ৩ দিন এই পানিটা যখন তোমরা তৈরি করে খেয়ে নেবে, তোমরা ৩ দিনের মতো দেখবে এই যে নানান রকমের দাগ, মেস্তা কিংবা ব্রণ, একনি, পিম্পলের দাগ দূর করে দেবে। আর তার সাথে এটা খাওয়ার পর দিনে দিনে তোমাদের স্কিন ভালো হয়ে যাচ্ছে। মুখ থেকে বয়সের ছাপ, মেস্তার দাগ পর্যন্ত তুলে দেবে। এই পানিটি সপ্তাহে ৩ দিন খেতে হবে। এই জুসটি বানানোর জন্য আমরা প্রথমেই পেঁয়াজ কুচি করে নিব। এই জুসটি ৩ মাস কন্টিনিউ করতে হবে এবং দিনে দিনে দেখবে যে তোমাদের ত্বক উজ্জ্বল হচ্ছে। এই যে রং ফর্সা করার জন্য, ভিতর থেকে ফর্সা স্কিন গ্লো করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন আমাদের লিভার তৈরি করে। গ্লুটাথিয়নের কাজ হচ্ছে আমাদের মুখ, শরীর থেকে কালো দাগ ছোপ দূর করা ও মেলানিন প্রোডাকশন লিমিট করে দেওয়া। তাতে গায়ের রং ফর্সা হবে এবং স্কিন টাইট হবে। আর এই পেঁয়াজ গ্লুটাথিয়ন তৈরি করে। তো আমার পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে, এবার আমি একটা লেবু নিয়ে নেব। গ্লুটাথিয়ন তৈরি করার জন্য লেবুর রস বা ভিটামিন সি কিন্তু অনেক ভালো কাজ করে। এরপর আমরা লেবুর রসটা গ্লাসে চিপে নেব। ভিটামিন সি কিন্তু দুর্দান্তভাবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে, তার সাথে ব্রণ, একনি, পিম্পল এসব হওয়া থেকে দূর করে এবং স্কিন ফর্সা করবে। গ্লুটাথিয়ন ইনজেকশন বা ট্যাবলেট অনেক ব্যয়বহুল হওয়ার কারণে আমরা সাধারণ মানুষরা এগুলো আমরা কিনতে পারি না। আর তাছাড়াও বাজারের কেমিক্যালযুক্ত গ্লুটাথিয়নে অনেক রকম সাইড ইফেক্ট থাকে, তাই বাসায় তৈরি করে নেওয়া আমার মতে সব থেকে ভালো। এতে কোনো রকম সাইড ইফেক্ট থাকে না, কোনো রিস্কও থাকে না। তাই গ্লুটাথিয়ন আছে যেসব উপাদানে, সেসব উপাদান দিয়ে আমি আপনাদেরকে জুস বানিয়ে দেখাচ্ছি। এটা আপনারা নিয়মিত খেলে আপনারা অনেক ভালো দুর্দান্ত ফলাফল পাবেন। এবার আমরা এই লেবুর ভিতরে 1 গ্লাস পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। পরবর্তী ভিডিওতে গ্লুটাথিয়ন কী কী উপাদানে আছে সেসব উপাদান দিয়ে একটা জুস বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এবার আমরা পেঁয়াজ কুচিটি চিপে পানির ভিতরে দিয়ে দেব। আপনারা একটা ছোট পেঁয়াজ ধুয়ে ছেঁচে নেবেন বা বেটে নেবেন, তারপর সেটা রস দিতে পারেন। আর রসটা চিপে নেওয়ার পরে যে পেঁয়াজগুলো থাকবে, সেই পেঁয়াজটা আপনারা কোনো তরকারিতে রান্না করতে পারেন বা সালাতেও দিতে পারেন। এরপর হলো 2 থেকে 3 চিমটি মতো হলুদ দিয়ে নিতে হবে। হলুদের ভিতরেও কিন্তু গ্লুটাথিয়ন তৈরি করার ক্ষমতা আছে। হলুদটা নাড়াচাড়া করে দেওয়ার পরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই জুসটি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা খাবেন কখন? খাবার খাওয়ার 8 ঘন্টা আগে, সেটা দুপুরের খাবার খাওয়ার আগে হোক, রাতে খাবার খাওয়ার আগে হোক বা সকালে খাবার খাওয়ার আগে হোক, মোট কথা যে কোনো খাবার খাওয়ার 8 ঘন্টা আগে আপনারা এই জুসটা খেয়ে নেবেন। আর এই জুসটা খেতে কিন্তু ততটা খারাপও না, মোটামুটি ভালোই বলা যায়। আর আপনারা যদি চান যে এর ভিতরে একটু মধু দিবেন, তো মধু দিতে পারেন। মধুতেও কিন্তু অনেক উপকার আছে, মধু দিলেও কিন্তু অনেকটা ফর্সা হয়। তো আমার জুসটা তৈরি করা হয়ে গেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেজাল্টটা কেমন হয়েছে।